ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে মঙ্গলবার 17 শ্রাবণ 1429, ইংরেজির 2 আগস্ট 2022। তিথি শ্রাবণ, শুক্লপক্ষ চতুর্থী, নক্ষত্র উত্তর ফল্গুনী। সূর্যোদয়ের সময় ভোর 5:12 হয়ে 2 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:13 হয়ে 42 সেকেন্ড। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ নরগণ। অপরাহ্ন 5:28 গতে দেবগণ। আজ শ্রী শ্রী নাগ পঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবী ও শ্রী শ্রী অষ্টনাগ পূজা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে ওই কদিন ধরেই কৃষ্ণের মথুরা যাওয়ার কথা এবং মথুরায় কংসের মুখোমুখি হওয়ার কথা বলছি আপনাদের। নানান রকমের ঘটনার মধ্যে দিয়ে কৃষ্ণ এগিয়ে চলেছেন। এক একদিন এক একটা ঘটনা বলছি। আজকে কংস হত্যার ঘটনা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নানান লীলার কথা বলবো, আপনাদের চিঠি এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ এই হলো আজকের শরণাগতের অনুষ্ঠান সূচি। এখন একটু গান শুনুন, গানের পর পুরাণ চিরন্তন, কংস বধের উপাখ্যান। আজকে আপনাদের বলবো কেমন করে কৃষ্ণ বলরাম দুজনে মিলে গেছেন সেই মল্লভূমিতে, সেখানে যুদ্ধ করেছেন এবং শেষ পর্যন্ত কেমন করে সেই মল্লভূমিতেই কংসকে বধ করা হয়েছে। কি করে সেই মত্তহস্তিকে হত্যা করেছেন কৃষ্ণ সে কথা গতকাল বলেছিলাম। তো সমস্ত জনতা তো খুব খুশি, কংসের রাজত্বে তারা একেবারেই সুখী নয়, সে তো বুঝতেই পারা যাচ্ছিল। তো যাই হোক, এবারে কংস মল্লযুদ্ধের আদেশ দিলেন। চানুক আর মুষ্টিক মল্লযুদ্ধের উদ্দেশ্যে কৃষ্ণের দিকে এগিয়ে আসছেন। তো রঙ্গভূমিতে যারা উপস্থিত রয়েছে তারা একটু রেগেই যাচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছে। বিশাল আকৃতির দুজন মল্লযোদ্ধা, আর অন্যদিকে দুটো কম বয়সী ছেলে। স্বভাবতই জনসাধারণের সহানুভূতি ওই বাচ্চা দুটো ছেলের দিকেই পড়েছে। তা কৃষ্ণ উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমি এই মল্লযুদ্ধে অংশ নিতে প্রস্তুত। আমি বালক, তবু এদের বিরুদ্ধে যুদ্ধ করব। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মল্লযুদ্ধের কোন নিয়ম আমার দ্বারা লঙ্ঘিত হবে না। কিন্তু যুদ্ধে যদি কোনো মল্লযোদ্ধা আমার হাতে নিহত হন, তার দায় কিন্তু আমার হবে না, সে দোষ সম্পূর্ণ কংসের, কারণ তিনি এই শত্রুতা তৈরি করেছেন। বেশ, এইবার তো চানুক আর মুষ্টিক ঝাঁপিয়ে পড়ল কৃষ্ণ আর বলরামের উপর। প্রচন্ড যুদ্ধ হল এবং সেই যুদ্ধে কৃষ্ণের হাতে চানু এবং বলরামের হাতে মুষ্টিক দুজনে একবারে শোচনীয়ভাবে নিহত হল। আরেকজন মল্ল ছুটে এলো তাদের দিকে, কৃষ্ণ তাকেও হত্যা করল। তখন বাকি যে মল্লযোদ্ধারা ছিল তারা পালিয়ে গেল। কংস এতকাল বহু গুপ্তঘাতক পাঠিয়ে কৃষ্ণকে হত্যা করবার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়ে আজকে নিজে তাকে চোখের সামনে বধ করবেন বলে মথুরায় ডেকে এনেছেন। কিন্তু তার সমস্ত উদ্যোগ ব্যর্থ হল। এই বিশাল রঙ্গভূমিতে নিজের প্রজারা যারা আছে এবং বিশিষ্ট লোকজন যারা আছে, ভেবে দেখুন তাদের সবাইকার মাঝখানে থেকেও তিনি আজকে একা। তার চারপাশ থেকে সমস্ত সমর্থন সরে গেছে, আর কৃষ্ণরূপে আজ স্বয়ং মৃত্যু তার সামনে উপস্থিত। তার মধ্যে দাঁড়িয়ে কংস চিৎকার করে বলল, এই ছেলে দুটো যারা বনে ঘুরে বেড়ায় তাদের এখান থেকে দূর করে দাও, আর বসুদেব আর নন্দ দুজনকেই বেঁধে নিয়ে যাও কারাগারে। না,
কেউ কংসের সেই আদেশ পালন করবার জন্য এগিয়ে এলো না। শেষটুকু বলবার জন্য ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব, সেখান থেকে পড়ছিলাম আমি আপনাদের সৌমিত্র বসু। কদিন ধরে পড়ছি, আবার খানিকটা পড়ি। এই বিচারের ফল কি হইল? ফল হইল এই যে ঈশ্বরের সগুণ ধারণা যথেষ্ট নহে, আমাদিগকে আরো উচ্চতর ধারণা অর্থাৎ নির্গুণের ধারণা করিতে হইবে। উহার দ্বারা যে সগুণ ধারণা নষ্ট হইবে তাহা নহে, সগুণ ঈশ্বরের অস্তিত্ব নাই প্রমাণ করিতেছি না, কিন্তু দেখাইতেছি যাহা আমরা প্রমাণ করিলাম তাহাই একমাত্র ন্যায়সঙ্গত সিদ্ধান্ত। মানুষকেও আমরা এইরূপ সগুণ নির্গুণ উভয়াত্মক বলিয়া থাকি। আমরা সগুণও বটে, আবার নির্গুণও বটে। অতএব আমাদের প্রাচীন ঈশ্বর ধারণা অর্থাৎ ঈশ্বরের সগুণ ধারণা, তাহাকে কেবল একটি ব্যক্তি বলিয়া ধারণা অবশ্যই চলিয়া যাওয়া চাই। কারণ মানুষকে যেভাবে সগুণ নির্গুণ উভয়ই বলা যায়, আর একটু উচ্চতরভাবে ঈশ্বরকেও সেই রূপ সগুণ নির্গুণ দুই বলা যায়। অতএব সগুণের ব্যাখ্যা করিতে হইলে অবশ্যই আমাদিগকে অবশেষে নির্গুণ ধারণায় যাইতে হইবে, কারণ নির্গুণ ধারণা সগুণ ধারণা হইতে আরো ব্যাপক। কেবল নির্গুণই অনন্ত হইতে পারে, সগুণ শান্ত মাত্র। অতএব এই ব্যাখ্যার দ্বারা আমরা সগুণকে রক্ষাই করিলাম, উড়াইয়া দিলাম না। অনেক সময় এই সংশয় আসে, নির্গুণ ঈশ্বরের ধারণায় সগুণ ধারণা নষ্ট হইয়া যাইবে, নির্গুণ জীবাত্মার ধারণায় সগুণ জীবাত্মার ভাব নষ্ট হইয়া যাইবে। বাস্তবিক কিন্তু বেদান্ত মতে আমিত্বের নাশ হয় না, উহাকে প্রকৃতভাবে রক্ষা করা হইয়া থাকে। আমরা সেই অনন্ত সত্তার সমাধান না করিয়া ব্যক্তির অস্তিত্ব কোন রূপে প্রমাণ করিতে পারি না। যদি আমরা ব্যক্তিকে সমুদয় জগৎ হইতে পৃথক করিয়া ভাবিতে চেষ্টা করি, তবে কখনোই তাহাতে সমর্থ হইব না। ক্ষণকালের জন্য ঐরূপ ভাবা যায় না। দ্বিতীয়ত, পূর্বোক্ত দ্বিতীয় তত্ত্বের আলোকে আমরা আরো কঠিন ও দুর্বোধ্য তত্ত্বে উপনীত হই। সামান্যীকরণ প্রক্রিয়ায় আমরা যে সর্বোচ্চ তত্ত্বে উপনীত হইয়াছি, যদি সকল বস্তুকে তদনুযায়ী তাহার স্বরূপ হইতে ব্যাখ্যা করিতে হয়, তাহা হইলে এই দাঁড়ায় যে সেই নির্গুণ পুরুষ আমাদের ভিতরেই রহিয়াছেন। বাস্তবিক পক্ষে আমরা তিনি। হে শ্বেত কেত তত্ত্বমসি, তুমি তিনি, তুমিই সেই নির্গুণ সত্তা, তুমিই সেই ব্রহ্ম যাহাকে সমুদয় জগতে খুঁজিয়া বেড়াইতেছ। সর্বদাই তুমি সেই, কিন্তু ব্যক্তি অর্থে তুমি নহে, নির্গুণ অর্থে। আমরা এই যে মানুষকে জানিতেছি, যাহাকে ব্যক্ত দেখিতেছি, তিনি সগুণ ব্যক্তি হইয়াছেন, কিন্তু তাহার প্রকৃত সত্তা নির্গুণ, অব্যক্ত। এই সগুণকে জানিতে হইলে আমাদিগকে নির্গুণের ভিতর দিয়া জানিতে হইবে, বিশেষকে জানিতে হইলে সাধারণের ভিতর দিয়া জানিতে হইবে। সেই নির্গুণ সত্তাই বাস্তবিক সত্য, তিনিই মানুষের আত্মা। এই সগুণ ব্যক্ত পুরুষকে সেই সত্য বলা হয় নাই। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর ঠাকুরের কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। বলি ঠাকুরের বালক ভাবের কথা, ঠাকুরের আবদারের কথা, এবং সেই সঙ্গে নিশ্চয়ই সত্যের কথা। বলি, গল্পটা বলি। ঠাকুর একদিন বলছেন যে আমার একটু পালো দেওয়া ক্ষীর খেতে ইচ্ছে করছে। কলকাতার নিমন্ত্রণ বাড়িতে যেমন পাওয়া যায় না, সেই রকম। ডাক্তারদের একটু জিজ্ঞেস করো না খাওয়া চলবে কি না। তো ঠিক জিজ্ঞেস করা হলো, ডাক্তারদের কোনো আপত্তি নেই। তো যোগিনকে পাঠানো হলো সেই ক্ষীর কিনতে। পথে যেতে যেতে যোগিন মনে করলো যে আচ্ছা, বাজারের ক্ষীর খাওয়া কি ঠাকুরের পক্ষে ভালো হবে? না, বাজারের ক্ষীরে তো শুধু পালো নয়, আরো অনেক কিছু রয়েছে, কি ভেজাল রয়েছে কে জানে। তার চেয়ে বরং কোনো ভক্তের বাড়িতে যাই,
সেখান থেকে ক্ষীর তৈরি করে নিয়ে গে। সেটাই আবার ঠাকুরের মনোপুত হবে কিনা তাই বা কে জানে। তেমন তো বলে দেননি ভক্তদের বাড়ি। এইসব 7-5 ভাবতে 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 যেতে যেতে বলরাম বাবুর বাড়িতে গেছে বলরাম বসু, যে এই বলেছেন ঠাকুর পালো দেওয়া ক্ষীর খাবেন, যেরকম নেমন্তন্ন বাড়িতে হয়, আমি বলুন তো কি করি। তো বলরাম বাবু বলছেন, আরে বাজারের কেনা জিনিস ঠাকুরকে খাওয়াবে, তুমি পাগল নাকি? আমি বাড়িতে তৈরি করে দিচ্ছি। কিন্তু সকালবেলাতেই তো হবে না গো, তুমি একটা কাজ করো, তুমি এবেলা থাকো, খাওয়া দাওয়া করো, পরে বিকেলে নিয়ে যেও তৈরি করা ক্ষীর, ঠাকুর খুশি হবেন ক্ষীর দেখলে। তথাস্তু। যোগিন থেকে গেল বাড়িতে, দুপুরবেলা খাওয়া দাওয়া করলো, এদিকে ক্ষীর তৈরি হচ্ছে। তো ক্ষীরটি নিয়ে কাশীপুরে পৌঁছতে পৌঁছতে বিকেল 4টে। দুপুরবেলা খাওয়ার সময় ঠাকুর অনেকক্ষণ বসেছিলেন ক্ষীরের জন্য, এই আসে এই আসে এই আসে এই আসে করে। তো সময় পার হয়ে গেল, তবু দেখা নেই, তখন আর কি করা যাবে। শুকনো মুখে রোদ যা দিয়ে খান তাই দিয়ে খেলেন, ক্ষীর খাওয়া হলো না। এইবারে বিকেল বেলা যোগিন সেই ক্ষীর নিয়ে ফিরে এলো। কি হলো তখন সে কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম শরণাগত অনুষ্ঠানে। যোগিন তো ক্ষীর নিয়ে ফিরে এসেছে, বলরাম বসুর বাড়ি থেকে ক্ষীর তৈরি করে ফিরে এসেছে। এবারে ঠাকুর বলছেন যে কিরে এত দেরি হলো কেন? 92.7 বিগ এফএম শুনছেন ঠাকুরের কথা শরণাগত অনুষ্ঠানে। কিরে এত দেরি হলো কেন? জাল দিয়ে আনলুম বলরাম বাবুর বাড়ি থেকে। ঠাকুর কোথায় শুনে খুশি হবেন বলেন, তোর কি বুদ্ধি, তোকে তাই আনতে বলেছিলুম। যোগিন তো তাকিয়ে আছে অপরাধীর মতো। আমি তোকে বললাম বাজারের ক্ষীর খাবার ইচ্ছে হয়েছে, বাজার থেকে কিনে আন, ভক্তদের বাড়ি গিয়ে তাদের কষ্ট দিয়ে তৈরি করে আনার কোনো দরকার ছিল না। বাজারের ক্ষীর খেলে আপনার অসুখ হয়তো বাড়বে, সেইটা। আর এটা খেলে বাড়বে না, দেখছিস কেমন ঘন বুড়ু পাখির। তো যোগিন্দার কি বলবে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি যেমনটা বলে দিয়েছি তেমনটা করবি, যা করবি বলে বেরিয়েছিলি তার থেকে বিচ্যুত হবি না। সম্পূর্ণ করাই হলো সম্পন্ন করা, ঠিক ঠিক কথা, ঠিক ঠিক কাজ। এই ক্ষীর আমি খাবো না। কিন্তু কত কষ্ট করে ভক্ত তৈরি করেছে, কত কষ্ট করে সেটা বয়ে এনেছে একজন, এসব তো তাঁরই নিবেদনে। একটু যদি মুখে না দেন তাহলে কি করে চলে? কিন্তু ঠাকুর বলেছেন আমি খাবো না। 92.7 বিগ এফএম শরণাগত অনুষ্ঠানে শুনছেন ঠাকুরের ক্ষীর খাওয়া নয়, প্রত্যাখ্যানের গল্প। ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকুন। তখন ঠাকুর কি বললেন 92.7 বিগ এফএম শরণাগত অনুষ্ঠানে সেই কথা বলি আপনাদের, যে ক্ষীরটা আমি খাবো না। সমস্ত ক্ষীর যেন গোপালের মাকে দেওয়া হয়। হ্যাঁ, গোপালের মাকে। ভক্তের দেওয়া জিনিস ফেলা যাবে না, ওর মধ্যেই গোপাল আছে, ওর খাওয়াতেই আমার খাওয়া। এই হলো ঠাকুরের নিদান। সাধন আর কি, সহজ সাধন। ছোটবেলায় পড়েছি না, আমরা সবাই পড়েছি, সবসময় সত্যি কথা বলবে। তো এই সবসময় সত্যি কথা বলা, এ তো আমাদের নিজেদের আয়ত্তের মধ্যে। এর জন্য তো কোনো দৌড়ঝাঁপের দরকার নেই, কোনো কাঠখড়ও পোড়াতে হবে না। সহজ সংসারে চলো ফেরো আর সত্য কথাকে আঁট করে ধরে রাখো। কি হয়েছে, কি দেখছো, কি করছো, সব ঠিক ঠিক করে বলো। এর জন্য তো শাস্ত্র পড়তে হয় না, যাগযজ্ঞ করতে হয় না, তীর্থ স্নানে যেতে হয় না। শুধু সত্যবাদী হতে হয়, সত্যবাদী। যারা বিষয়কর্ম করে, অফিসের কাজ করে কি ব্যবসা করে, তাদেরও সত্যে থাকা উচিত। সত্যই সাহস, সত্যই ঔজ্জ্বল্য, সত্যই পবিত্রতা। সামান্য সাধারণ কথায়, সামান্য সাধারণ আচরণে সত্যকে ধীরে ধীরে আরোপ করো জীবনে। ঠাকুর বলছেন দেখবে কত বড় প্রচন্ড শক্তির আধার হয়ে উঠেছ, রক্তের মধ্যে বিদ্যুৎ হয়ে গেছে। পথ রোধ করে সামনে দাঁড়িয়ে আছে পাহাড়, তোমার সত্যময় জীবন সে পাহাড়কে প্রশস্ত রাজপথে পরিণত করবে। আপনি যদি সত্য
সত্যকে অবলম্বন করে থাকেন তাহলে প্রথম দিকে অনেক জটিলতা আসে, প্রথম দিকে খুব সমস্যা আসে, জীবনে হয়তো কষ্টও পেতে হবে প্রচুর, কিন্তু শেষ পর্যন্ত একটা কোনো রাস্তা বেরিয়ে যাবে। ঠাকুর সেদিনে বলেছেন যে আমি মাকে সব দিলুম, সত্য দিতে পারলুম না। সত্যতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ। শুনলেন ঠাকুরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর আপনাদের চিঠি। চিঠিপত্র পড়বার জন্য ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। খুব ভাববার মতন একটি বিষয় নিয়ে একটি চিঠিটি লিখেছেন সল্ট লেক থেকে সঞ্জয় ঘোষ। পড়ে শোনাই আপনাদেরও নিশ্চয়ই চিন্তার খোরাক যোগাবে। আজ রবিবার চৈতন্য নিয়ে বললেন আমাদের অহংকার দূর করতে হবে, কিন্তু পৌরাণিক ও ঐতিহাসিক ঋষিরা যেমন দুর্বাসা, বিশ্বামিত্র, বশিষ্ঠ, কাশ্যপ, যাজ্ঞবল্ক্য, শঙ্করাচার্য, যমুনাচার্য, রামানুজাচার্য, কৃষ্ণ চৈতন্য ইত্যাদি নিজেদের জ্ঞান ক্ষমতা সম্বন্ধে যথেষ্ট অহংকারী ছিলেন। এরা সবাই প্রাতঃস্মরণীয়। এরা যদি অহংকার সত্ত্বেও আত্মজ্ঞানের অধিকারী হতে পারেন, আমাদের অহংকার কিভাবে চৈতন্য লাভের পক্ষে বাধা হতে পারে? চৈতন্য লাভের জন্য দেহ ও নিজেকে আলাদা ভাবা একটা কথার কথা। কেউ জীবিত অবস্থায় দেহের যন্ত্রণা থেকে নিজেকে আলাদা করতে সাধারণত পারে না, স্বয়ং রামকৃষ্ণ পারেননি। কথামৃত অনুযায়ী তিনি ডাক্তার নীলরতন সরকারকে প্রায়ই যন্ত্রণার অভিযোগ করতেন। এখন কোন সাধু সন্ন্যাসীও আইসিইউতে ভর্তির সুযোগ ছাড়েন না। যদি আমি ও দেহ আলাদা, তাহলে দেহের চিকিৎসার জন্য ছোটাছুটির কি প্রয়োজন? সল্ট লেক থেকে লিখেছেন সঞ্জয় ঘোষ। খুবই ভাববার মতো প্রশ্ন, কিন্তু আমি এখানে দুটো কথা সঞ্জয় বাবুকে বলবো। আমি এ বিষয়ে খুব বিশেষজ্ঞ নই, বলবার অধিকার আমার কতটা আছে আমি জানি না। প্রথম কথা যেটা, আপনি যে অহংকার নিয়ে কথা বলছেন, অহংকার আর আত্মবিশ্বাসের মধ্যে কোথাও একটা তফাৎ আছে। আপনি যাদের কথা বললেন, আমার নিজের ধারণা তারা যে জায়গায় মহৎ, সেখানে তাদের ভেতরে একটা আত্মবিশ্বাসের জায়গা ছিল। সেই আত্মবিশ্বাস তাদের বাইরে থেকে দেখে মনে হতে পারে যে সে অহংকারী, কিন্তু ওইটা আসে কোথাও আত্মবিশ্বাস থেকে। আর দ্বিতীয় প্রশ্নের সূত্রে বলতে পারি যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব থেকে আরম্ভ করে সাধু সন্ন্যাসীরা অনেকেই শারীরিক কষ্টকে সম্পূর্ণ উপেক্ষা করতে পারেন না। কিন্তু এটাও তো পরীক্ষিত সত্য যে কোনো একটা বিষয়ে যদি খুব মনোনিবেশ করা যায়, তাহলে শারীরিক কষ্টকে খানিকটা পর্যন্ত আবছা করে দেওয়া যায়। এটা আমরা আমাদের নিজেদের প্রত্যেকের জীবনেই লক্ষ্য করে দেখেছি। সেদিক থেকে তাকেই যদি আরো বাড়িয়ে তোলা সম্ভব হয়, তাহলে হয়তো এটা ভেবে দেখা যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে এই ভাবনা উদ্রেককারী চিঠিটি লিখবার জন্য। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এরপর বাইরে দূরে ফিরে আসছি গানের পর। বাইরে দূরে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে বলছিলাম বড়বুদুরের বুদ্ধ মন্দিরের কথা। মন্দিরের একেবারে উপরের তলায় চলে এসেছি আমরা। পরের পর বৌদ্ধ স্তূপ সাজানো রয়েছে, তার মধ্যে বেশিরভাগই আকারে ছোট। ছোট মানে ভাববেন না খুব ছোট্টটি, এই ধরুন আপনার আমার চেয়ে হয়তো অল্প উঁচুই হবে। পাথরের উপর পাথর সাজিয়ে তৈরি করা হয়েছে এইসব স্তূপ। পাথরগুলো এমন করে সাজানো যাতে একেবারে নিরেট দেওয়াল না উঠে যায়, একটা করে ঘুলঘুলির মতো ফাঁক থেকে যায়। সেটাই খুব চমৎকার একটা ডিজাইন হয়ে গেছে। আর প্রত্যেকটা স্তূপের মধ্যে আছে একটি করে বুদ্ধদেবের মূর্তি। এই পাথরের মূর্তিগুলো দেখতে খুব অন্যরকম লাগে। কেন তা ভাবছিলাম, হঠাৎ মনে হলো আমরা সাধারণত যেসব মূর্তি দেখি সেগুলোর উপরটা খুব মসৃণ, তাই না? কেন এই মসৃণতার কথাটা বললাম, সে কথা বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু ছিলাম। আমাদের যে চেনা ঠাকুর দেবতার মূর্তি,
তার উপরটা খুব মসৃণ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, বাইরে দূরে। তো যেটা বলছিলাম, এই যেমন ধরুন পুজোর সময় যেসব ঠাকুর দেবতাকে দেখি আমরা মাটি দিয়ে তৈরি, কোনো কোনো মন্দিরে বা আপনার পুজোর ঘরেও যদি শ্বেত পাথরের বা অন্য পাথরের কোনো দুর্গা কালী শিব থাকেন, তাদের মুখ বা শরীর সবটাই খুব মসৃণ। কিন্তু এই যে প্রাচীন মন্দির, বড়বুদুর বা অন্য যে কোনো প্রাচীন মন্দির, এখানে পাথরকে ঘষে ঘষে মসৃণ করা হয়নি, এর উপরটা খড়খড়ে, তাতে একটা অন্যরকম সৌন্দর্য তৈরি হয়। কি সে সৌন্দর্য কেমন করে তৈরি হয় তা আমি বলতে পারবো না, সেসব শিল্পকলার লোকেরা জানেন। আমার শুধু একটা কথা মনে হয়, এই যে অমসৃণ মুখ বা দেহ, এতে বোধহয় আলো ছায়ার খেলাটা বেশি হয়, মুখগুলো আরো অনেক বেশি জীবন্ত হয়ে ওঠে। যাকে বাদ দিন এসব কথা, বরং মন্দির দর্শনে ফিরে আসি। যা বলছিলাম, প্রতিটি স্তূপের মধ্যে একজন করে বুদ্ধ। তা বলে ভাববেন না সব বুদ্ধই এক ছাঁচে তৈরি। বিশেষ করে লক্ষ্য করবেন এক একটি মূর্তির হাতের মুদ্রা এক এক রকম। এই যে আলাদা আলাদা হাতের মুদ্রা, তা নিশ্চয়ই সব আলাদা আলাদা মানে আছে। সেই মানে জানবার জন্য আপনাকে গাইডের শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, প্রচুর গাইড ঘুরে বেড়াচ্ছেন এখানে, তারা সবাই চলনসই ইংরেজিতে এই মন্দির সম্পর্কে নানান রকম কিছু ব্যাখ্যা করে দিতে পারবেন। আসলে ভারতীয় যে স্থাপত্য রীতি, তাতে হাতের, পায়ের, মুখের এক একটি ভঙ্গির এক একটা মানে আছে। আমরা তো সেসব মানে হারিয়ে ফেলেছি। আমাদের জীবনে প্রায় আর তার কোনো ব্যবহার নেই। সব বুদ্ধই যে স্তূপের মধ্যে আছেন এমনটা কিন্তু নয়, খোলা জায়গাতেও আছেন তিনি। চারপাশে গোল করে নিচু একটা প্রাকার, তার মধ্যে তার মূর্তি। রোদ বৃষ্টির প্রকোপে হয়তো খানিকটা বিবর্ণ হয়ে গেছে, গায়ে কালো ছোপ পড়েছে, খালি গা, শরীরে কোনো বসন নেই, বুকের কাছে দুটি হাত বিশেষ মুদ্রায় জড়ো করা। ধ্যানরত বুদ্ধ দেখতে অদ্ভুত লাগে, জানেন না? বুদ্ধের মূর্তি তো আমরা অনেকেই দেখেছি, ধ্যানরত বুদ্ধের মূর্তি। কিন্তু এখানে কি দেখছি? দূরে আকাশের গায়ে নীল রঙের পাহাড়ের সারি, তার মধ্যে আগ্নেয়গিরিও আছে। সেই দিকে তাকিয়ে ধ্যান করছেন বুদ্ধদেব, যিনি মানুষের দুঃখ দূর করবার সাধনা করেছিলেন। এইভাবে ভাবলে মনটা কেমন একটা হয়ে যায়, তাই না? একেবারে কেন্দ্রে মাঝখানে একটা বড় বৌদ্ধ স্তূপ। না, সেটা ওই রকম ফুটো ফুটো করা নয়, নিরেট ইমারত। এই স্তূপটি হল নির্বাণের প্রতীক। নির্বাণ কি? আচ্ছা, নির্বাণ কি তাই নিয়ে একেবারে প্রাথমিক দুটো চারটে কথা বলবো পরের দিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত অনুষ্ঠান শেষ করবার ঘণ্টা বেজে গেছে। আপনাদের মনে করিয়ে দিই, আমাদের